নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে আয়ুষ্মান ভারত কার্ডে যাদের যাদের ইকেওয়াইসি স্ট্যাটাসে আইডেন্টিফাইড কিংবা আনআইডেন্টিফাইড রয়েছে তারা কিন্তু ঠিকমতো ইকেওয়াইসি কমপ্লিট করতে পারছেন না। কেননা আমি অনেকের ক্ষেত্রে দেখলাম যাদের রেশন কার্ডের হাতে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার স্ট্যাটাসে শো করছে, আবার কারো রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকায় ইকেওয়াইসি করতে পারছেন না। তাই বর্তমানে রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা অতি আবশ্যক। শুধু আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি নয়, সরকারি সুবিধা পাওয়া ই রেশন কার্ড ডাউনলোড কিংবা রেশন তোলার জন্য রেশন কার্ডে অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকা এখন বাধ্যতামূলক। আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ঘরে বসে নতুন মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডে যুক্ত করবেন, আগের লিঙ্ক থাকা ভুল বা বন্ধ হয়ে যাওয়া নাম্বার বদলে নতুন নাম্বার কীভাবে বসাবেন এবং নম্বর লিঙ্ক করার পর 2 মিনিটে আসল ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনারা লিখবেন রেশন কার্ড, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি রয়েছে। এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে যে food.wb.gop.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা আপনারা দেখবেন যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর আপনারা একদম নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি অপশান রয়েছে যে আপডেট মোবাইল, ঠিক আছে। তার থেকে নিচে দেখবেন একটি অপশান রয়েছে ক্লিক হেয়ার। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে এন্টার রেশন কার্ড নাম্বার। আপনার যে রেশন কার্ড নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানটা আপনি দেবেন। তারপর দেখবেন স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন এখানে রয়েছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে ক্যাপচা কোড দেখে ক্যাপচা কোড দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট দেখবেন অপশান হচ্ছে সার্চ, ঠিক আছে। এই সার্চ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটায় কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনার নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে কি রয়েছে রেশন কার্ড ডিটেলস, ঠিক আছে। আপনি যা রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করতে যাচ্ছেন তার রেশন কার্ডের নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, ঠিক আছে, এবং কার্ড স্ট্যাটাস সেটা অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু শো হবে। এবং এখানে সবথেকে বড় জিনিস নোটিস করবেন এখানে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে, ঠিক আছে, মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বার ফাঁকা রয়েছে এখানটায় আপনারা বুঝে নেবেন যে এনার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এজন্য কিন্তু আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। সেটা কীভাবে করবেন চলুন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দিই। তারপর আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে ছোটো একটি বক্স রয়েছে, ঠিক আছে। এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে এখানে দেখবেন নতুন একটি অপশান অ্যাড হবে, সেন্ড ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এখানটা আপনারা নোটিস করবেন এখানে কী বলা হয়েছে যে ওটিপি সেন্ড ইওর আধার লিঙ্ক মোবাইল নাম্বার। দেখুন আপনাদের এখানে বলে রাখি যে আপনাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের আধার কার্ডে কিন্তু অতি অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনাদের আধার কার্ডে এখনও মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা রেশন কার্ডে কোনো প্রকার মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না। তারপর দেখবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা এখানটা আপনি দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়ার সাথে এখানটা আপনারা কিন্তু কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, ঠিক আছে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু আপনাদের পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের এখানে রেশন কার্ড নাম্বার শো হবে, ঠিক আছে। এবং তাদের ক্যাটাগরি কী সেই ক্যাটাগরিও কিন্তু এখানটায় শো হবে, তাদের নাম শো হবে, তার জেন্ডার, ডেট অফ বার্থ, প্রত্যেকের ডেট অফ বার্থ কিন্তু শো হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আধার নাম্বার, প্রত্যেকের আধার নাম্বার কিন্তু এখানে শো হবে। তারপরে এখানে সবথেকে বড় জিনিস নোটিস করবেন এখানে কি বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানটা আপনাদের কিছু সদস্যের এখানে আপনাদের মোবাইল নাম্বার দেখতে পাবেন, তাদের এখানটা মোবাইল নাম্বার শো হবে। আপনারা ভেবে নেবেন তো ওই সদস্যের মোবাইল নাম্বার কিন্তু অ্যাড রয়েছে, আর তাদের এখানটায় কোন প্রকার মোবাইল নাম্বার অ্যাড নেই। আপনারা বুঝে নেবেন যে ওনার কিন্তু কোন প্রকার মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ঠিক আছে। ওনাদের কিন্তু অতি অবশ্যই রেশন কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। সেজন্য আপনারা কী করবেন আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু দুটো অপশান রয়েছে। ফার্স্ট অপশান এখানে কি রয়েছে যে বর্তমান মোবাইল নাম্বার সরান, ঠিক আছে। যদি আপনার রেশন কার্ডে
আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটাকে চেঞ্জ করে অন্য এক নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফার্স্ট যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। আর সেকেন্ড অপশানটি কী রয়েছে, নতুন মোবাইল নাম্বার যোগ করুন, অ্যাড নিউ মোবাইল নাম্বার। ধরুন আপনার রেশন কার্ডে কোনো প্রকার মোবাইল নাম্বার লিঙ্ক নেই আগে থেকে, সেটা আপনি নতুন করে নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে আছেন, সেক্ষেত্রে আপনারা এই সেকেন্ড অপশানটি আপনারা চুজ করবেন। এই মুহূর্তে কিন্তু আমার রেশন কার্ডে কোনো প্রকার মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এই জন্য কিন্তু এখানে আমি সেকেন্ড অপশানটিতে আমি ক্লিক করব। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, লোডিং হবে এখানটায়। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে, এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে যে অ্যাড নিউ মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে আছেন ওই মোবাইল নাম্বার কিন্তু এখানটায় যে এন্টার মোবাইল নাম্বার রয়েছে এই বক্সটিতে নাম্বারটি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে যে সেন্ড ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপিটা এখানটায় আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে নেক্সট আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, ইউ ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ আপনি এখানে যে মোবাইল নাম্বার লিঙ্ক করলেন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি বলে রাখি যে আপনাদের রেশন কার্ডে তো মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। তবে এবার আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করবেন কী করে, চলুন আপনাদের দেখিয়ে দেয়। এর জন্য প্রথমে আপনারা পুনরায় কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টালে কিন্তু পুনরায় আসবেন, ঠিক আছে। আসার পর আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কী অপশান রয়েছে এখানে নোটিস করবেন, এখানে রয়েছে যে ই রেশন কার্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন একদম নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কিন্তু একটি লিঙ্ক রয়েছে, ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার। আপনার যে রেশন কার্ড নাম্বার রয়েছে রেশন কার্ড নাম্বারটি এখানটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো হবে। এই ক্যাপচা কোড দেখে তার নিচে দেখবেন একটি অপশান রয়েছে, বক্স রয়েছে, এখানে আপনার ক্যাপচা কোড দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশানটি রয়েছে সার্চ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে লোডিং হবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে সাইডে এখানে কিন্তু আপনারা যে মোবাইল নাম্বার অ্যাড করেছেন লিঙ্ক করেছেন সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে শো হবে। তার সাইডে দেখবেন এখানে কিন্তু একটি অপশান হচ্ছে সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে লোডিং হবে, আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন ওই মোবাইল নাম্বার কিন্তু একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানটায় আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট পেজ এখানটা ওপেন হবে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে কনফার্ম, এই কনফার্ম অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ এখানে লোডিং হবে, আপনারা ওয়েট করবেন। তারপর দেখবেন এখানটায় আপনাদের স্ক্রিনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, এখানে ইয়েস অপশান আছে, ইয়েস অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করলেন, ঠিক আছে, ঠিক আপনার নামের পাশে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে ডাউনলোড ইআরসি, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওটি আপনাদের আয়ুষ্মান ভারত ইকেওয়াইসি ও রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক সংক্রান্ত সমস্যার সমাধান করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে এলে অবশ্যই এক লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। এবং তার সাথে আপনারা যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।